আজকে শীতের ভাপা পিঠার রেসিপি নিয়েই চলে আসলাম আপনাদের সামনে। ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে গুড় ভেঙে রেখেছি। আমি তো আজকে গুড় দিয়ে এই ভাপা পিঠা বানাবো। চাইলে আপনারা খেজুরের রস দিয়েও এই ভাপা পিঠা খেতে পারেন। তারপর এখানে নিয়েছি নারকেল কুড়িয়ে। নারকেল আমি একটু লম্বা লম্বি সাইজ করে কুড়িয়ে নিলাম। তারপর যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে চালের গুঁড়ি। আমি এখানে চালের গুঁড়ি নিলাম। এখন ভাপা পিঠা বানানোর পালা। পিঠা বানানোর জন্য আমি এরকম একটা পাত্র নিলাম। তারপর প্রথমে কিছুটা চালের গুঁড়ো এভাবে দিয়ে দিয়েছি। তারপর কিছুটা নারকেল কুড়ানো উপরে এভাবে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গুড়। কিছুটা গুড় আমি এভাবে উপরে চারপাশে ছড়িয়ে দেব, যাতে সবখানে সমানভাবে মিষ্টিটা হয়। গুড় দেওয়ার পর আমি আবারও উপরে কিছুটা পরিমাণ এভাবে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চালের গুঁড়ো দিয়ে এভাবে ভরে দিলাম। এখন এরকম একটা নেট দিয়ে উপরে আমি এভাবে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব চুলার। আগে থেকে আমি একটা এরকম ডেস্কির মধ্যে গরম পানি হওয়ার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। পানি কিন্তু ফুটে গেল। রেডি হয়ে গেল মজাদার ভাপা পিঠা।